হ্যাঁ এভরিওয়ান, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। কালকে বলেছিলাম যে আজকে বার্থডে আছে আমার মামার, তো তার জন্য দিদির বাড়ি যাচ্ছি। আমি দিদা মা তিনজন মিলে এবার যাওয়ার কথা ছিল, কিন্তু আবার একটু কাজ করে যাওয়া যেতে পারিনি। তো আমরা তিনজন যাচ্ছি, এখন হাঁটছি, হাঁটতে হাঁটতে ওইবার যাবো। দেন ওখান থেকে টোটো ধরে একদম বাস স্ট্যান্ডে যাবো, বাস স্ট্যান্ড থেকে একদম ডাইরেক্ট দিদির বাড়ি যাবো। তো চলো আর গিয়ে সব কিছু দেখাবো আজকে কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু। আর রাতে কিন্তু বার্থডে সেলিব্রেশন হবে। তো এখন সেরকম কিছু হবে না, এখন খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে দুপুরবেলা, তো আর রাত্রে হবে সেলিব্রেশনটা। তো তোমাদের সব কিছু দেখাবো, A to Z সব কিছু। তো চলো যাওয়া যাক। আর সামনে মা যাচ্ছে, এই যে সামনে মা দিতে যাচ্ছে, ব্যাগগুলো সব বকলাপা করে নিয়ে যাচ্ছে দুজন মিলে। তো হাঁটতে হাঁটতে আমরা এখন ওই পার যাবো, ওই পার থেকে কিন্তু আমরা টোটো ধরবো। তো চলো যাওয়া যাক, তারপরে আবার দেখা হবে বাস স্ট্যান্ডে গিয়ে। সামনে চলে এসেছি, এখন নামবো আর একটু থাকলে একটা বাকি। আজকে একটা বাসের সিচুয়েশনে পড়ে গেছিলাম, নামি তারপর বলছি চলে এসেছি এখন। আর এদিকে কিন্তু আশেপাশে সব হয়ে গেছে, মামাম পালিয়েছে কোথায়, আর এবার বসে আছে। উঠি বসি। আজকে একটা বাজে সিচুয়েশনে পড়েছিলাম, সেটা হচ্ছে আমি কোনোদিন এরকম সিচুয়েশনে পড়িনি। সেটা হচ্ছে যে আজ বাস থেকে আজকে আমার ব্যাগটা নিয়ে চলে গেছিলো অন্যজন। আর ব্যাগে আবার সেই বাস থেকে নেমে আবার টোটো করে তাকে, সে যাচ্ছিলো বোলপুর, সেই বাসটাকে আমাকে ধরতে হয়েছিল। আমার সাথে যেই বাসে এসেছিলাম ওই বাসের কন্ট্রাক্টরটা মানে খালাসিটা ছিল, সে আমার সাথে গেছিলো। আর সে কিন্তু এনে দিয়েছিল কাকুটা, যদি না থাকতো আমি সত্যি আজকে পেতাম না। আর যে বাইকে গেছিলো ওই দাদাটার সাথে গেছিলো, সে খুবই সত্যি খুব ভালো। সে যদি হেল্প না করতো আজকে সত্যি ব্যাগটা হয়তো পেতাম না। তো আজকে সত্যি এত খারাপ লাগছিলো কি আর বলবো। তো পেয়ে গেছি, তো এটাই অনেক। চলো এইটুকুই ছিল। আবার দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলা, খাওয়া দাওয়া করে ওদের কিন্তু ওরা খাওয়া দাওয়া করছে, খিদে হয়ে গেছে। আমরা যখন গেছিলাম তখন কিন্তু ওদের সবারই আশীর্বাদ করা হয়ে গেছিলো, কিন্তু আমি দিদির কাছ থেকে কিন্তু এই ক্লিপগুলো নিয়ে নিয়েছিলাম, ভিডিওগুলো। তো তার জন্য একটু দেখিয়ে দিলাম। তো চলো এরপর আমাদের পালা। ভাত খাওয়া গেছে। ভাত হয়ে গেছে টিফিনে নাকি ভাত? আমার ভাত খাওয়া গেছে। তোর ভাত হয়ে গেছে? ও বুগো কত খারাপ হয়ে গেছে তোমার মা। তোমাকে আমরা মিষ্টি দেবো। মিষ্টি খাবা? মিষ্টি খাই না। একটুখানি খাবা, আমরা খাই দেবো। না মিষ্টি খাই না আমি। মিষ্টি খেলে হয় একটা জিনিস দেবো না, এসো একটু বসো এখানে। না, ওটা সে সন্ধ্যাবেলায় দিতে হয়। হ্যাঁ ওটা সন্ধ্যাবেলায় দিতে হয়, গিফট দিতে হয় সন্ধ্যাবেলায়। না হ্যাঁ হ্যাঁ না ওটা সারপ্রাইজ। ওটা সারপ্রাইজ, বুঝেছো? এখন দেবো না কেন? সারপ্রাইজ সেই সন্ধ্যাবেলা দিতে হয়, কেক কাটিং শুরু। না এখন একটা মজা দেবো। না বড় মা একবার করবে, আমি একবার করবো। বলতো তোমরা আশীর্বাদ করতে পারো শুধু। হ্যাঁ লে লে বস বস বস। এই দেখো আমাকে কি গিফট দিয়েছে। কে দিলা? দেয়া নাকি? এটা কে দিয়েছে গিফট? কাকিমা। কাকিমা? ও বাহ, তাহলে আমরা কি দেবো দেখি? তাহলে আমরা তো কিছু আনিনি, তাহলে কি দেবো? দাঁড়া এইদিকে একটা খোপ আছে। না মিষ্টি খাই না। না খাওয়া তুমি। হ্যাঁ লে বস, আমরা একটু দিয়ে দিই তোমার জন্য। অনেক কিছু নিচ্ছি। এই দেখো হ্যাঁ বোতল, হ্যাঁ চকলেট আছে বলেছি। সে আমার আছে ঠিক। তাহলে তুমি চকলেট দিয়ে দাও, দেখো করে দাও। এই দেখো হ্যাঁ ওরে বাপরে কত কি গো। আমার চেন কাটা বলে এটাই নিয়ে যাব। হ্যাঁ চেন কাটা হয়ে গেলে? ও চেন কাটা এখনো আছে আমার। চেন কাটা এখন আছে? হ্যাঁ। ওইগুলা কেটে দেওয়া আছে। কোনগুলো? ওগুলো তো কেউ দিয়েছে না। কেউ দিয়েছে না, ওটা বাড়ি থেকে, ওটা বাবা দিয়েছে। দাঁড়া উইকেট আনুক, প্রদীপটা আনুক। কাকার মতো না? ওরে বাবা রে, আমাদের জন্য একটু দাঁড়ালো না? তোমরা তো আসলেও না। আসলেও না, হ্যাঁ আসলেও না। তোমাদের দেরি হলো আসতে, হ্যাঁ, তাই বলে আমাদের খেতে পেয়ে গেছিল। ও 5 বছরে পড়লো, তার জন্য ওর এই বার্থডে সেলিব্রেশনটা বড় করে একটু পালন হলো। তো তার জন্যই এত কিছু আয়োজন করা হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড কথা, প্রচণ্ড পরিমাণে দুষ্টু। খেতে হয়, ওটা খেতে হয়। এরকম একদমই মিষ্টি খেতে চায় না, তার জন্য এরকম করছিল। ওটা নিতে হয়, এক্ষুনি ঠাকাতে হয়। জন্মদিন হ্যাপি বার্থডে না? ওই জন্য মিষ্টি খাই না। বেশ ঠিক আছে, মিষ্টি খেতে হবে না। ও ছোট থেকে একদম মিষ্টি খেতে পারে না, মিষ্টি খেলেই অক করে দেয়, ওই জন্য একদমই মিষ্টি খায় না। মিষ্টি একদমই ওর পছন্দের খাবার না, একদমই না।
চলো আমি ভাত খেয়ে নিই, চলো। এখন কিন্তু আমার দিদুন ওকে আশীর্বাদ করবে, তারপর একে একে মা করবে, আমি করব, তারপরে আবার এটা এই যে ধান, পাকা আরেকটা বুড়ি তো ও আরেকটা সব কিছু আগে আরেকটা বলে দিল, দিচ্ছে। আরেকটা ধূপকাঠি, আরেকটা তুই ভাত খেয়েছো তো? অনেক করে আজকে? হ্যাঁ। অনেক করে ভাত খেয়েছো তো? দুপুরগুলো পেলো না মা? না মিষ্টি আনবে না। এই মিষ্টি আনি না, এই নে। একটু আমি মুখে দিয়ে দেবো, এই নে। কাঁচা বাটি হাতে দিতে পারো না, এই একটা? না। এটা দিয়ে দে। বাবারে, বড় মামা কি লিখেছে রে? বড় মানে নাই, বড় মামা পয়সা দেবে। এটা কে দিয়েছো? আমি দিয়েছি। বাবা, আবার এটা দিয়েছো? থাক থাক তাহলে আমিও একটু গিফটটা দিয়ে দেবো। তুই আশীর্বাদ করবি, তুই দিয়ে দিবি। বাবা বড় বড় মাকে না কথা বলা না মামা এটা ধরো। হ্যাঁ ঠিক আছে, আবার বসো বসো। ও যে এক্ষুনি লাগবে, দেখেছিস? দাও বসো বাবা। মা দাম হাতে করে সব করে দিচ্ছে। কি ধরে? হাতে করে ভাত খাবো না? হ্যাঁ একটা হামুদা, একটা হামুদা, একটা হামুদা। আহ কি টেস্টি। আমি একটু করি নাকি? হ্যাঁ বুঝছো? ঠিক আছে বস। তোরা কত কিছু এনেছিস? কি করে? নাম তো বলে। আগে ধান দুপা দেবে। নাও। ভালো ছিল। ঠিক আছে দাঁড়াও বসো। আমাকে দাও। কি? দাও এটা। তো ব্যাগটা? হ্যাঁ আমার ব্যাগটা নাই, যেটা দাও। ওইটা দিই। চকলেটটা? না না ওইটা দিই। ওইটা? হ্যাঁ। আর চকলেটটা আমার ব্যাগটা দাও। আমার ব্যাগটা দাও। ওটা কর। বসো অর্পিতা এদিকে। এটা দিছো? এই দাও তো। আমাকে না। দাও দাও দাও। দাও দাও। তো চলো, এদিকের কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এরপর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেব, তারপর আবার সন্ধেবেলা অনেক কিছুর আয়োজন করতে হবে। তো চলো আগে খেয়ে দিয়ে আসি, তারপর আবার দেখা হবে সন্ধেবেলা। তো চলো, আমরা দুজন মিলে চলে এসেছিলাম কেনাকাটা করতে, আমি আর জিজু মিলে। এই যে এদিকে কেক নিয়েছি আর যাবতীয় সব কিছু নিয়ে নিয়েছি, আর একটা গিফট নিয়েছি মাম্মার জন্য। তো কি আর বলবো, মানে এখানে অনেকটাই দেরি হয়ে গেছে, বাড়ি যেতে এখনও অনেক কিছু করতে বাকি আছে, সেগুলো করব। আর চলো ওর গিফটটা দেখাই কি নিয়েছি। আর ওইদিকে কিন্তু জিজু কিন্তু মিষ্টিগুলো কিনতে গেছে, আমি এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি কেক নিয়ে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, এরপর আমরা বাড়ি যাব, বাড়ি যেতে তো অনেকটাই রাত হয়ে যাবে মনে হচ্ছে, কারণ এখানেই অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো চলো এখন জিজু আসবে, তারপর আমরা আবার বাড়ি যাব। আর এদিকে এই গিফটটা দেখাই কি নিয়েছি আমরা ওর স্পেশাল গিফট হিসেবে। তো এই যে একটা টেডি বিয়ার নিয়েছি, অনেকটা বড়, আমার সমানই ধরতে গেলে, ওর থেকে অনেক বড়। তো চলো বাড়ি যাই। কিন্তু রেডি করা হচ্ছে ওইদিকে। আমি এতক্ষণ হচ্ছে একটু রেডি করে দিলাম, মানে আমার মামাকে একটু রেডি করে দিলাম, আর ওইদিকে একটু সাজিয়ে দিলাম বেলুন টেলুন দিয়ে। তো ওইদিকে আর বাকি কাজগুলো করে দিচ্ছে। তো চলো দেখাই, আর তারপরে কেক কাটিং হবে। তো চলো তোমাদের দেখাই কী কী হচ্ছে না হচ্ছে। মনে ধোকা
না দেখতেই পাচ্ছ ওইদিকে কিন্তু সাজানোর প্রস্তুতি চলছে, সব কিছু প্রস্তুতি চলছে। আর আমার সব বান্ধবীগুলোও কিন্তু চলে এসছে অলরেডি, আর কিন্তু ও এখনো রেডি হতে পারেনি সব কিছু। তো চলো সব কিছু হয়ে যাওয়ার পরে আবার দেখাবো তোমাদের সেলিব্রেশন। চলো সব রেডি হয়ে গেছে। এদিকে কেকটা আমি রেডি করলাম ঠিকঠাক করে, এখন ওখানে নামিয়ে দেবো গিয়ে, আর দেন কেক কাটা হবে। তো এদিকটা হয়ে গেছে, দেখাই। এই যে বার্থডে কাকার সাথে কথা বলতে, আর এদিকে ওর জন্য একটা টেডি আনা হয়েছে, এই যে মা বসে আছে, আর এই যে কেক, বার্থডে কালের কেক। 5 বছরে পড়লো, তার জন্য 5। চলো এখন নিয়ে যাওয়া হবে, তারপর কেক নিয়ে যাওয়া হচ্ছে বার্থডে গালের জন্য। চলো সরো সরো, সবাই আসুক আগে, আসো। এই হচ্ছে বার্থডে গার্ল। একবার সরে এসো, একবার সরে এসো, একবার সরে এসো। পাশে দাঁড়াও, দাঁড়াও, যাও বিস্তা যাও, তুমি এদিকে টাকা টাকা হাস একটু, ওর বল দিতে আসতো, ওর বল টাকা যাচ্ছে না তোর, তুই এমনি দাঁড়া। হ্যাঁ ঠিক আছে, এদিকে আয়, এদিকে আয়, দাঁড়া। লজ্জা হচ্ছে। তোমরা যাও পেছনে, তোমরা যাও পেছনে, তোমরা যাও, তোমরা পেছনে যাও। যাও যাও, মামা ফু দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। এ কেক কেন প্রাপ্ত দিছ না রে? না কাটো কাটো, ভালো করে কাটো, উপর থেকে কাটো। মামা কাট। এ ধর দিদি, ধর ওইদিকে ধর তুই। কত বান্ধবী এসছে দেখো, বন্ধু বান্ধবী, কারণ মজা করতে দেখো ভালো সবাই। কি অবস্থা, আমি একটু খাই দিই, আমি একটু খাই দিই না মামা। হ্যাপি বার্থডে ছোটু। ভালো করে কাট, ভালো করে ওইভাবে কাটে না কেউ। তোর এইভাবে 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 এবার এনে কাট, এটা ধর, ওইভাবে কাটিস না, ছি বাজ লাগছে। খাইয়ে দে, একটু খাইয়ে দে। এ মামা ওইখানে দাঁড়া, ওখানে দাঁড়া, ওইখানে দাঁড়া, ওইখানে অত মাখিও না, ওই ক্রিম না উঠবে না। ওইখানে দাঁড়া, ওখানে খাওয়াবে সব তোকে। এখানে দাঁড়া, হ্যাঁ করতে পারিস নি, ফেলেছে দেখ।
যায় না নাকি এখনো তোর পুরো মাথায় ভর্তি যা আমাকে দিয়েছে রে দিদির চুল আলু ভিজে দিতে হবে কোনো কথা না মামা টাকা মামা ওই একবার দাঁড়া খালি পুল্লো না হয়ে গেছে ওদিকে বন্ধু টাকা টাকা একা একা বড় হয়ে গেছে 5 বছর হয়ে গেছে বড় হয়ে গেছে সাদা জামাটাই না ঠিক আছে সাদাটাই নয় ঠিক আছে এইটাই এইটাই এটাই তো মুছে বেশ ঠিক আছে যাও আর নয় কি বললো এবার মাকে তুলে নিলে একটা ছবিও তুললে আপনাদের সাথে কেক কাটিং কমপ্লিট এখন কিন্তু এবার খাওয়া দাওয়া হবে রান্না কতদূর হলো হয়ে গেছে কি অবস্থা তো চলো আবার দেখা হবে একটু পরে খাওয়া দাওয়ার সময় ওই দেখ দিদুনকে কি করতে গিফট নিয়ে চলা হয়েছে কতগুলো গিফট হ্যাঁ এই যে একটা বাবা কত কিছু গো বেশি না ক্রিম ভালো লাগে না ক্রিম ভালো লাগে না আমার ব্যাংক এই যে কত গিফট একটা খাতা বেঞ্চে খাতা বাপরে একটা পয়সা এত পয়সা আমি দিয়েছিলাম এটা আচ্ছা একটা পেন ও দেখা হয়ে গেল অনেক কিছু তারপরে এদিকে আছে আর সব থেকে বড় গিফট ওইটা নিয়ে আয় একবার নিয়ে আয় করলে ধর একবার করলে না করলে না একবার করলে নি দাঁড়া এইটাতে যাবো গিফট এদিকে সরে এসে দাঁড়া তুই দাঁড়া এইভাবে ধরতে হয় এইভাবে ধরো হ্যাঁ হ্যাঁ সুন্দর কিছু খাওয়া দাওয়া চলছে এখন এটা জানি না আমি চলো কমপ্লিট কেক কাটা কাটিং শেষ এরপর ওটা কিছু কি মুছো আগে তারপরে ধোবে মুখ ওরা 10 হয়ে জানা খুলে দেবে দেখো এটার মধ্যে ছোট একটা টিফিন বক্স আছে আর ছোট আচ্ছা ড্রয়িং খাতা অনেক কিছু আছে তো আরেকটা ড্রয়িং খাতা দিয়েছে আচ্ছা থামু আচ্ছা এই দেখো ভিতরে দেখো একটা জিনিস আছে ভিতরে আমার তো এই দেখো ভিতরে একটা জিনিস নাম্বার 2 আইটেম ঠিক আছে আরেকটা জিনিস আছে কতজন মিলে আনবক্সিং করছে আর ওটা তো আমরা নাম্বার 2 আইটেম করছি না দাঁড়া মুটা পুছাই হয়ে গেছে আগে এবার তুমি এই দিকে দাঁড়া টেকনোলজি দিয়ে না দাও বলতে না দিদা আমাকে দিবি না এসব খুলছ না কোনো একশো খুলছ রং পেন্সিল আরেকটা হচ্ছে 60 টাকা বড় গিফট এই দেখো তোমার রং পেন্সিল এই দেখ ভালো করে আনবক্সিং হবে এটা আরেকটা হচ্ছে 60 টাকা বড় এই দেখো রং পেন্সিল চলো পরে দেখে নিল এরপর কিন্তু খাওয়া হবে তারপর আবার বেশি নয় একটু আমাদের একটু খাওয়া দাওয়া কবে শুরু হয়ে যাবে হয়েছে রে খাওয়া দাওয়া কবে শুরু
এদিকে খাওয়া দাওয়া করছে, ওরা খাওয়া দাওয়া করার পরে তারপর আমরা খাবো। অনেকটা রাখা যেতে আমাদের খাওয়ার টাইম চলে গেছে অনেকক্ষণ আগে, যদিও আমার খিদে পেয়ে গেছে। তো চলো আজকে এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অনেক অনেক শেয়ার করবে। তো চলো আজকে এটুকুই, টাটা।